আজ একটি মজার গল্প নিয়ে চলে এলাম। কবি সুজান মিঠির বন্ধু। কতদিন মাছ খাইনি, খুব ইচ্ছে করে। কেউ নেই গো, আমায় একটু মাছ খাওয়াবে? কেন কেউ নেই আমার? বকুনের স্কুল যাওয়ার পথে মস্ত বটগাছ, তার ডালে দোল খেতে খেতে কাঁদে ভূতের ছানা। রোজই কাঁদে। কেউ শুনতে পায়, শুনে ভয় পায়, পালায়। আর কেউ শুনতে পায় না। বুকুর নাকের সুরে ভূতের কান্না শুনে থমকে দাঁড়ায়। উপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কে গো তুমি? এমন করে কাঁদছো কেন? আবার সেই নাকি নাকি কণ্ঠ, আমার খুব মাছ খেতে ইচ্ছে করছে, কতদিন খাইনি। বুকুনের মুখ দুঃখ দুঃখ। সে বলল, আহারে, তোমার কি কষ্ট। আচ্ছা, তুমি কেঁদো না, আমি তোমাকে মাছ খাওয়াবো। সত্যি খাওয়াবে? নাকি সুরে ভূতের ছানা যেন আনন্দে নেচে ওঠে এইবার। বেশ, আমি তবে তোমার জন্য বসে থাকবো, এসো কিন্তু। বকুন কথা দিয়ে গেল, বলে গেল সে ঠিক মাছ আনবে, কালকেই আনবে। মাকে গিয়ে বলতে মায়ের একেবারে হার্ট ফেল হওয়ার জোগাড়। বুকুন, তুমি কেন ওই বটতলা দিয়ে স্কুলে গেছো? আর কখনো ওই পথে যাবে না। বুকুন আবদার করে, দাও না মা, একটা মাছ ভেজে একটিবার ওকে খাইয়ে আসি। মা গম্ভীর স্বরে বলেন, সর্বনাশ, ও কথা মুখেও এলো না। ও মানুষ নয়, ভূত। তোমার সঙ্গে মাছ খেয়ে নিয়ে তোমার ঘাড় পটাং করে দেবে মোটকে। বুকুনের মন খারাপ হয়ে যায়। মা কিছুতেই রাজি নন। উপরন্তু ওই পথ দিয়ে স্কুল যাওয়া একেবারেই বন্ধ হয়ে গেল তার। পরের দিন বুকুনের হাতে মা 5 টাকা দিয়ে বললেন, টিফিনে কিছু খেয়ে নিও, আর খবরদার ওই পথ দিয়ে যাবে না, মনে আছে তো? বকুন মাকে কথা দিয়েছে, কি আর করা, অন্য পথ দিয়েই তাকে স্কুল যেতে হলো। টিফিনের ঘন্টা পড়তেই বকুন স্কুলের পাশে বসা বাজারে মায়ের দেওয়া 5 টাকা নিয়ে ছুট দিল। কিন্তু 5 টাকায় তাকে মাছ দেবে কে? কেউ হাসে, কেউ তাড়ায়। তবুও ওদের মধ্যেই একজনের বোধহয় মনে মায়া হলো। বুকুনের হাতে একটা ছোট্ট চারাপোনা দিয়ে বলল, মাকে বলো ভেজে দিতে। বুকুন ভাবে, তাই তো, কাঁচা মাছ কি আর কাউকে খেতে দেওয়া যায়? কিন্তু সে রান্নাই বা করবে কেমন করে? সে তো খুব ছোট। স্কুলের টিফিন শেষ হওয়ার আগে বুকুন বুদ্ধি করে উঠোনের এক কোণে আড়াল করে মাছটা রোদে দিয়ে এলো। গ্রীষ্মের রোদ, মাছও রোদে বেশ ভাজা ভাজা হতে লাগলো। স্কুল থেকে ফেরার পথে সে বটতলার পথই নিল। কি করবে সে? মায়ের আগেই যে সে ভূত ছানাকে কথা দিয়ে ফেলেছে। ভূত কান্না থামিয়ে কি হাসি যে হাসছে, ডিগবাজি দিচ্ছে, লাফাচ্ছে, গাইছে, নাচছে। বকুনের চোখে জল এসে গেছে। তোমার ভালো লেগেছে? তুমি খাবে এটা? বকুন আপ্লুত। ভূত বলল, নিশ্চয়, কিন্তু একটু নুন লাগবে, একটু তেল। ভূতের ছানা হাততালি দিয়ে বলল, ম্যাজিক ম্যাজিক স্যাজিক সা। অমনি সামনে চলে এলো নুন, তেল, কড়াই, উনুন সব। বুকুনের চোখ বড় বড়। এই এত কিছু একটা ছোট্ট মাছ ভাজার জন্য? ভূতের ছানা বলল, আরো মাছ আনি, দাঁড়াও। আবার ম্যাজিক করলো। আবার বড় বড় কত মাছ চলে এলো সামনে। বুকুন অবাক হয়ে গেল। বুকুন রেগে গেল, তুমি নিজেই যখন ম্যাজিক করে যা খুশি করতে পারো, তবে আমায় দিয়ে এত খাটালে কেন? মাকে মিথ্যে বলে তোমার জন্য মাছ নিয়ে এলাম, আর তুমি? ভূতের ছানা বুকুনের কাঁধে হাত রাখলো, বলল, ম্যাজিক করে সব আনতে পারি, বন্ধু নয়। ভূত বলে কি বন্ধু থাকতে নেই আমার? আমি তোমার আগেও অনেকজনকে বলেছি, কেউ আসেনি, কেউ না। তুমি এসেছো, দেখলাম তোমার মধ্যে এখনো কি সুন্দর ভালোবাসা বেঁচে আছে। তুমি আমার বন্ধু হলে বুকুন, এভাবেই আমি তোমায় খুঁজে নিলাম। বকুন শান্ত হলো। তারও এখন এমন এক বন্ধু পেয়ে খুব ভালো লাগছে। ভূতছানা বলল, শোনো বকুন,
যখনই তোমার কিছু প্রয়োজন হবে আমায় একটি বার শুধু বলো। বকুন বলল, আর তুমিও আমায় বলো। ভূতের ছানা বকুনকে জড়িয়ে ধরল। তার হাওয়া হাওয়া শরীরে বকুনের সবুজ হৃদয়ের শ্বাস পড়ল। সেই মস্ত বটের ছায়ায় এক ভূতের ছানা আর এক মানুষ ছানা মিলে মিশে কেমন আনন্দ হয়ে গেল, কেউ জানতেও পারল না।